ক্লাস 8-এর ছেলেরা, আশা করি তোমার সকলেই ভালো আছো। আগের দিনের ক্লাস তোমরা কেউ কেউ রেসপন্স করেছো, কেউ কেউ করনি। যাক, আবার তোমাদেরকে আমি জানাচ্ছি, যে অনুযায়ী তোমাদের টাস্ক দেয়া হবে এবং যা করতে বলা হবে সে অনুযায়ী তোমরা করো, তাহলে তোমাদের পক্ষে ভালো। আর আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের কথা তোমরা শুনছো বা তোমরা ক্লাসের মধ্যে আছো, অর্থাৎ বই থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে পড়োনি। যাক, আজকে আমি একটি বিশেষ তোমাদের টেক্সট বইয়ের মধ্যে একটি টেক্সট, যেটি একটি চড়ুই পাখি নিয়ে আলোচনা করব। লেখক তারাপদ রায়। দেখো, প্রথমে আমরা লেখক পরিচিতিটা জেনে নিই। কবি জন্মগ্রহণ করেছিলেন 17ই নভেম্বর 1936 খ্রিস্টাব্দ। মৃত্যু হয়েছিল 15ই আগস্ট 2007 খ্রিস্টাব্দ। কবি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের টাঙ্গাইল নামক একটি জায়গায়। টাঙ্গাইল একটি বড় নামকরা জায়গা, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। তিনি বেশ উল্লেখযোগ্য কয়েকটি কাব্য রচনা করেছেন। সে কাব্যগ্রন্থের মধ্যে আমরা যেগুলো বেশ আলোকপাত করেছিল এবং বেশ প্রভাব বিস্তার করেছিল জনমানসে, সেগুলো সম্পর্কে আলোকপাত করছি। তোমার প্রতিমা 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। কোথায় যাচ্ছেন তারাপদবাবু 1970। নীল দিগন্তে এখন ম্যাজিক 1974। ভালোবাসার কবিতা 1977। দারিদ্র রেখা 1986 প্রভৃতি। আর এছাড়া অনেক কাব্যগ্রন্থ তিনি লিখেছেন, মোটামুটি এগুলো বেশ উল্লেখযোগ্য বলা যায়। আর দুটো জিনিস, একটা হলো বাংলা শিশু সাহিত্যে পরিচিত ডোডো এবং তাতাই, এই চরিত্রটা বিশেষ বেশ নাম করেছিল লেখনীর মধ্যে। তো ডোডো এবং তাতাই তারই সৃষ্টি। কথ্যভঙ্গি ও পরিহাস মিশ্রিত কাব্য ভাষা তিনি স্বাতন্ত্র্য অর্জন করেছিলেন। কথ্যভঙ্গি অর্থাৎ সুন্দরভাবে পরিবেশন করার ক্ষমতা, এবং পরিহাস অর্থাৎ ব্যঙ্গাত্মক অর্থে পরিহাস মিশ্রিত করে মূল জিনিসটা বোঝানোর যে ক্ষমতা, তিনি তাতে বেশ স্বাতন্ত্রতা অর্জন করেছিলেন। অর্থাৎ অন্যদের থেকে তিনি একটা পৃথক জায়গায় অবস্থান করছেন। এবার আমি আসবো একটি চড়ুই পাখি কবিতার মধ্যে, লেখক তারাপদ রায়। দেখো, কবিতার শুরুতে আমরা কবি পরিচিতি তো জানলাম, আর দু চারটে কথা বলে দিতে হবে। আমরা এখানে একটি চড়ুই পাখির কথা বলবো। লেখকের সাথে সে একই ঘরে অবস্থান করে, এবং এখানে একটা প্রকৃতির ভাবধারা, অর্থাৎ প্রকৃতির প্রতিনিধি এখানে চড়ুই পাখি, আর লেখক অর্থাৎ কৃত্রিমতার প্রতিনিধি। এখানে প্রকৃতির সাথে কৃত্রিমের যে এক মেলবন্ধনের কথা কবি বলতে চেয়েছেন। এখানে চড়ুই পাখি সে চতুর চড়ুই পাখি, অর্থাৎ তার বুদ্ধিদীপ্ত, তার কৌশল, তার বুদ্ধিমত্তার কথা এখানে বলেছেন কবি। আমরা কবিতার মধ্যে দেখতে পাবো চতুর চড়ুই ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফিরে যেই সেও ফেরে, এ বাড়ি খড়কুটো ও বাড়ির ধান ছড়ায় শব্দের টুকরো, ঘর জুড়ে কিচিমিচি গান। অর্থাৎ কবি যেমন তার নিরাপদ আশ্রয়, তার ঘর, একটি চড়ুই পাখি তার ঘরকেই আপন মনে করে সেই ঘরেই বাসা বেঁধেছে, তার সাথে একই সাথে অবস্থান করছে। চড়ুই পাখি এখানে কেন চতুর বলা হচ্ছে, তার কারণ হলো, দেখো, চড়ুই সাধারণত গৃহপালিত পশু নয়। সে যে বাড়িতে বসবাস করবে মানুষের মতো, সেটাও কাম্য নয়। সে প্রকৃতির এক প্রতিনিধি, অর্থাৎ প্রকৃতির মধ্যে তার অবস্থান লক্ষ্য করা যায়। সেই প্রকৃতির মধ্যে তার বিচরণ, এটাই স্বাভাবিক। প্রকৃতিতে সে ঘুরে বেড়াবে। সে জানে যখন গাছগাছালিতে যদি বাসা বাঁধা হয়, সে বাসার মধ্যে একটা ভয়, আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে, যেটি হলো প্রকৃতির মধ্যে ঝড় বাদলের শঙ্কা আছে। কখনো ঝড় আসতে পারে, কখনো তুফান আসতে পারে, কখনো বৃষ্টি হতে পারে, তার বাসা ভিজে যেতে পারে। ফলে সে বুঝে গেছে যে সেটি তার নিরাপদ আশ্রয় হতে পারে না। ফলে তাকে এমন জায়গায় বাসা বাঁধতে হবে যেখানে ঝড় বৃষ্টি এগুলো প্রভাব বিস্তার করতে পারবে না, সুখে সংসার করতে পারবে। সেই জন্যই সে তার সেই প্রকৃতির জায়গা ছেড়ে কবির সাথে বসতি স্থাপন করেছেন, কবির ঘরে রয়েছে। সেই জন্যই তাকে চতুর বলা হচ্ছে। তো তার যে সমস্ত তার প্রবণতা, পাখির যে প্রবণতা, কিচিরমিচির করা, বিভিন্ন জিনিস জড়ো করে নিয়ে আসা, সেইগুলো
লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সে বৈশিষ্ট্যের কিন্তু কোনো ব্যতিক্রম ঘটছে না। ছড়ায় কখনো সে কাছাকাছি কৌতূহলী দু চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর দৌড় টেবিলে ফুলদানি বই খাতা সব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। এখানে একটা আমি প্রথমে বলেছি কবি কথ্যভঙ্গি বা পরিহাস মিশ্রিত কথা বলেন। এখানে দেখো কবি বলতে চেয়েছেন যে সে হয়তো আমার কাছে অবাঞ্ছিতের মতো এসেছে, সে আমার এখানে রয়েছে, বসবাস করছে, কিন্তু আমার এই জিনিসপত্রের প্রতি তার একটা অধিকার সে কিন্তু ফলিয়ে ফেলছে। অর্থাৎ সে হয়তো ভেবে নিয়েছে এটা তারই ঘর। যেমন কবির অধিকার সেই ঘরের প্রতি, সেই চড়ুই পাখিরও একই অধিকার থাকবে কবি যখন চলে যাবে এই সমস্ত জিনিসের প্রতি, চেয়ার টেবিল বই খাতার উপর তারই যেন অধিকার থাকবে। এটা কিন্তু কবি কল্পনা করছেন। বিধাতা অর্থাৎ সে যেন মানুষের রূপে এসে মানুষের সাথে একটা মেলবন্ধন গড়ে তুলতে চাইছে, সেই কথাটা বলতে চাইছে। আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, আবার তার মধ্যে আবার এই প্রবণতাটা একটা আসছে, দেখবে এখানে তাচ্ছিল্য বলতে কি বোঝাতে চাইছে, যে এখানে কবির প্রতি সে মানে ও যে এর প্রতি ডিপেন্ডেন্ট এবং এই যে কৃপা করেছে করুণা করেছে এরকম ব্যাপারটা নয়। কবি তার বাড়িতে হয়তো সেই চড়ুই পাখিটা রয়েছে, কিন্তু তার সে অধিকার নিয়ে আছে, ফলে কবির এখানে কোনো কৃতিত্ব তার প্রতি লক্ষ্য করা যাচ্ছে না। সে চাইলে ভাবটা এমন যেন এই বাজে ঘরে আছে নিতান্ত মায়া শরীর আমার তাই, অর্থাৎ সে যেন এসে কবিকে করুণা করেছে, সেই পাখিটা যেন কবিকে করুণা করেছে, শুধুমাত্র এখানে রয়েছে কবির সাথে যেন একটা আত্মীয়তার সম্পর্ক, একটা সম্পর্ক হয়ে রয়েছে, সেই সম্পর্কের জন্যই হয়তো সে এখানে রয়েছে, অন্য কোনো কারণে নয়। ইচ্ছে হলেই আজই চলে যেতে পারি, এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি, অর্থাৎ ওর যেখানে খুশি ও ব্যবস্থা করে নিতে পারে। ও চালাক চতুর পাখি, যেখানে খুশি বসবাস স্থাপন করতে পারে। কবির কাছে এসেছে নিতান্তই মায়ায়, অর্থাৎ একটা রিলেশন তৈরি হয়ে গেছে, সেই রিলেশনের জন্য। তবু যায় না এতটুকু, দয়া করে পাখি রাত্রি নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী, অর্থাৎ রাত্রি যখন নেমেছে তবু মায়ার জন্য সে তাকে ছেড়ে যাচ্ছে না, তার যেন একাকিত্বটা দূর করার জন্য চড়ুই এখানে আছে। কবির যে একাকিত্ব ভাব সেটা কাটিয়ে উঠছে চড়ুইকে নিয়ে, চড়ুই তাকে নিয়ে একাকিত্বের যে নিঃসঙ্গতার যে কষ্ট সেটা সে কাটিয়ে উঠছে। দেখো কিছু প্রশ্ন আমি তোমাদের দিতে চাই, প্রশ্নগুলো দেখে নাও। একের দাগে দুটি প্রশ্ন আছে। তারাপদারায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন আমরা আলোচনা করেছি। তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম, আমরা একাধিক কাব্যগ্রন্থের আলোচনা করেছি। তারপর দেখো দুয়ের দাগের চারটি প্রশ্ন আছে। কবিতা চড়ুই পাখিটি কোথায় বাসা বাঁধতে দেখা যায়, চড়ুই পাখি এখানে সেখান থেকে কি সংগ্রহ করে আনে তোমরা পাবে, এর মধ্যে আমরা আলোচনাও করলাম। কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটি চোখে পড়ে, ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে, এই চারটে প্রশ্ন তোমরা করবে। আর দেখো তিনের দাগের বড় প্রশ্ন কিছু আছে, এগুলোর মধ্যে এখানে চারটে প্রশ্ন আমি তোমাদের দেবো। দেখো তিনের দাগের এক, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর কেন বলা হলো আমি আলোচনা করলাম দীর্ঘক্ষণ এটা নিয়ে। তারপর দেখো তিনের দাগের তিনেরটা, হয়তো ভাবে, চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন। চারেরটা, আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, কেন তাচ্ছিল্য মজার সেটা আমরা আলোচনা করলাম। তাচ্ছিল্য বলা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কি ভাবে। আর আরেকটি প্রশ্ন, চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা কিভাবে আবর্তিত হয়েছে তা কবিতা অনুশীলনে আলোচনা করো, এটাও তোমরা লিখবে। এখানে আরেকটি দেখো প্রশ্ন তিনের দাগের 8, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখ কৌতূহল কেন, তার দৃষ্টি কবির সংসারে কোন চালচিত্র ধরা পড়ে, এটা করে নেবে। খুব যে 5টা দিলাম 5টায় খুব ভালো করে নেবে। আর মোটামুটি তোমাদের এর মধ্যে আর কিছু না করলে হবে, এই কটা প্রশ্ন তোমরা তৈরি করবে। বড় প্রশ্নগুলো যদি চাও আমাকে দেখিয়ে নিতে পারো, বিভিন্নভাবে তার পদ্ধতি আছে, তোমরা সেটা জানো, নতুন করে আর কিছু বলার নেই। কিছুজন অবলম্বনও করছো, কিছুজন করছো না। তো যাই হোক, আমরা ধরে নিলাম যারা রেসপন্স করছো তারা পড়াশোনার মধ্যে আছো, আর যারা রেসপন্স করছো না তারা মনে হয় এই লকডাউনে তাদের পড়াশোনাটা ওই ব্যাগটা লক হয়ে গেছে, লক থেকে আর বেরোচ্ছে না, এরকমই অবস্থা। যাই হোক, আমি চাইবো যে আরো বেশি রেসপন্স আমি তোমাদের কাছ থেকে পাবো। শর্ট প্রশ্নগুলো লিখে তোমরা দেখাবে, আর বড় প্রশ্নগুলো লিখে তোমরা রাখতে পারো, আবার দেখিয়েও নিতে পারো। আমরা আবার বলছি, পরীক্ষার
স্কুল খোলার সাথে সাথেই হয়তো আর নতুন করে এগুলো পড়ানোর সময় হবে না। তোমরা যে অনুযায়ী তোমাদের টাস্ক দেওয়া হচ্ছে সেগুলো তোমরা মেনটেন করবে। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, না অসুবিধা থাকলে যে অনুযায়ী কাজগুলো বলা হচ্ছে সেই অনুযায়ী কাজগুলো করবে। যাক, তোমরা সবাই ভালো থেকো রোজার সময়। এই বলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।